সুনীল ছেত্রীকে নিজের পকেটে বন্দি করে রাখলেন হামজা চৌধুরী। ভারতের এই ইতিহাস সেরা খেলোয়াড় গত ম্যাচে করেছেন গোল, আর সেই ছেত্রী যেন আজ ছিলেন অসহায় হয়ে। হামজা চৌধুরীর কারণে যেন নড়াচড়ায় বন্ধ ছিল তার। এক পর্যায়ে ম্যাচ শেষ হবার আগেই তাকে তুলে নেওয়া হয়। হামজার এই দুর্দান্ত এফোর্ট আর ইফেক্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের ইতিহাসের সেরা খেলোয়াড় সুনীল ছেত্রী, বলা যায় সাউথ এশিয়ারও অন্যতম সেরা স্কোরার তিনি। আর সেই সুনীল ছেত্রী বাংলাদেশের ম্যাচের জন্যই ফিরেছেন অবসর ভেঙে। তবে লাভ হয়নি কোনোই, কেননা তাকে পকেট বন্দি করে রেখেছেন হামজা চৌধুরী। শুরুতে হামজার পারফরমেন্স বোঝা না গেলেও মূলত তিনি ছিলেন সুনীল ছেত্রীর ছায়া হয়ে। এই স্কোরারকে খুব একটা মুভ করতেই দেননি হামজা। ম্যাচে বাঁশি বাজার 15 সেকেন্ডেই গোল পেতে পারত বাংলাদেশ। কিক অফের পরে বল পেয়েছিলেন হামজা, তা লম্বা করে বাড়িয়ে চেয়েছিলেন আক্রমণে ওঠা জনি ও রাকিবকে দিতে। তবে ভারতের খেলোয়াড়ের পায়ে লেগে বল গোল লাইন অতিক্রম করতে গিয়েছিল। ভারত কিপার বিরাটকেই কর্নার বাঁচাতে গিয়ে জনির পায়ে বল তুলে দেন। জনি ফাঁকা পোস্ট পেয়েও কোনাকুনি সাইড নেট কাপান, অথচ বল নিয়ে আরো ভেতরে ঢুকতে পারতেন তিনি অনায়াসে। পাশে থাকা রাকিবকেও দিতে পারতেন। সে সময় ভারতের ডিফেন্ডাররাও ছিলেন বেশ দূরে। নবম মিনিটে হামজার কাছ থেকে বল পেয়ে ডান দিক থেকে শাকিল তপুর ক্রসে শাহরিয়ার ইমনের হেড বাইরে দিয়ে যায়। আরেকটি সেরা সুযোগ নষ্ট হয় 10ম মিনিটে। এ সময় প্রথম কর্নার আদায় করে নিয়েছিল বাংলাদেশ। হামজার কর্নার কিপার আয়ত্তে নেন, তবে শট নিতে গিয়ে বক্সে থাকা শাকিল তপুর শরীরে লেগে বল পান হৃদয়। তবে ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি তিনি। তার শট গোল লাইন থেকে সেভ করেন শুভাশিস বোস। নিজে শট না করে বল রাকিবকে দিলেও গোল হয়। 17 মিনিটে মুরসালিনের থ্রো পাস ধরে বক্সে কাটব্যাক করেছিলেন রাকিব, তবে শাহরিয়ার ইমন ঠিকঠাক হেড করতে পারেননি। কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। এরপর পরপরই মুরসালিনের ক্রসে ইমন আবারও ব্যর্থ হন মাথা ছোঁয়াতে। ম্যাচের 22 মিনিটে চোট পাওয়া তপুর জায়গায় মাঠে যান রহমত মিয়া। লিস্টন কোলাসোর ফ্রি কিক হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টে ঢুকিয়ে দিচ্ছিলেন হৃদয়। সেটা যায় পোস্ট ঘেঁষে বাইরে। ম্যাচের 28 মিনিটে প্রথম লক্ষ্যে বল রাখে ভারত। লিস্টনের নির্বিষ শট সহজে আয়ত্তে নেন মিতুল মার্মা। 2 মিনিট পর প্রথম গোলের সুযোগ হাতছাড়া হয় অগোছালো ভারতের। বাদিক দিয়ে আক্রমণে ওঠা লিস্টন কোলাসোর ক্রসে উদান্ত সিংহের হেড গোল লাইন থেকে ক্লিয়ার করেন আহাদ তপু। ফিরতি বলে ফারুক চৌধুরীর দুর্বল শট আয়ত্তে নেন মিতুল। ম্যাচের 41 মিনিটে কিপারকে একা পেয়েও গোল করতে পারেননি জনি। এবার তিনি শট নেওয়ার আগে বিশাল ছুঁয়ে পড়ে বল রুখে দেন। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। বিরতি শেষে 57 মিনিটে হামজার হেডে বেঁচে যায় বাংলাদেশ। ক্রস থেকে অন টার্গেটে বল যাচ্ছিল, লাফিয়ে হেডে ক্লিয়ার করেন হামজা। 60 মিনিটে বাংলাদেশ দারুণ আক্রমণ করলেও সেই দফায় কোনো গোলই হয়নি। ম্যাচের 61তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। শাহরিয়ার ইমন ও জনিকে বসিয়ে নামানো হয় ফাহমিদকে। 62তম মিনিটে সুনীল ছেত্রীর শট গোল পোস্টের উপর থেকে যায়, তবে ফাহিমের শট গোল বারের বাইরে গেলে বেঁচে যায় ভারত। 88তম মিনিটে বাংলাদেশের দারুণ অন টার্গেট শট ঠেকিয়ে দেয় ভারত। ফলে শেষমেশ অনেক গুণ শক্তিশালী ভারতের মাঠ থেকেই 1 পয়েন্ট নিয়েই দেশে আসলো টাইগাররা।